লালকেল্লার সামনে বিস্ফোরণের পর থেকেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। জলসীমা থেকে শুরু করে বর্ডার এলাকায় এই মুহূর্তে আঁটোসাঁটো নিরাপত্তা। অন্যদিকে ইডেনে হতে চলেছে ম্যাচ, আর ম্যাচকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ইডেনেও বাড়ানো হয়েছে। ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যে যে ম্যাচ চলছে হবে, সেই ম্যাচে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে ইডেনকে। দর্শকদের সঙ্গেই সাদা পোশাকে মিশে থাকবে কলকাতা পুলিশ। স্টেডিয়ামের বাইরে থাকছে কলকাতা পুলিশের কমান্ডো। কোনোভাবেই যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ভারত এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচে, তার জন্যই কিন্তু পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্তারিত সেই বিষয়ে জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই মুহূর্তে কি জানতে পারছো ইডেন থেকে? দেখো, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে টেস্ট ম্যাচ, তার প্রথম টেস্ট, সেটা কলকাতার ইডেন গার্ডেনে হবে। এবং দু দেশের মধ্যে দীর্ঘ 6 বছর পর এই টেস্ট ইডেনে। এবং ইডেনে অন্যদিকে দেখা যায় যে কোনো একটা সিরিজের তার পঞ্চম বর্ষে কিন্তু এই সিরিজ হচ্ছে। লাস্ট সিরিজ হয়েছিল 2019-20 সালে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কঠোর নিরাপত্তা। আর তুমি যে কথাটা শুরুতেই বলেছো যে দিল্লিতে বোমা বিস্ফোরণের পর গোটা দেশেই কিন্তু এখন নিরাপত্তার বলয়ে মোড়া রয়েছে। এবং বিশেষ করে যেহেতু বিদেশি দল এবছর এসছে ভারতীয় সফরে, এবং সেই জায়গায় কিন্তু যে ক্রিকেটের যে দর্শক, অর্থাৎ কলকাতার যে তিলোত্তমাতে যে ইডেনের দর্শক, সেই দর্শক কিন্তু প্রায় 90 লক্ষ ছুঁই হয়। এবং সেই জায়গায় কিন্তু এত দর্শক আটকানোর জন্য ইতিমধ্যে কিন্তু ইডেনকে মুড়ে ফেলা হয়েছে। তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা, সাদা পোশাকে যেমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে, তাছাড়া ইডেনের বাইরে থাকবে রেফ এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। তবে ইডেনের অভ্যন্তরে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু সাদা পোশাকে পুলিশ থাকবে। এবং সেই পুলিশ থাকবে সাধারণ দর্শক যেখানে থাকবে সেখানে, অর্থাৎ আঁটোসাঁটো ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কারণ ইতিমধ্যেই ভারতের রাজধানী দিল্লিতে যে অপ্রীতিকর ঘটনা বা দিল্লিতে যে বোমা বিস্ফোরণে হয়েছে, তারপর থেকে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর বা জোরদার করা হয়েছে। এবং বিশেষ করে ক্রিকেটের মতো এই আসরকে নিয়ে, তাই কিন্তু কলকাতা নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে কোনো যেন খামতি না থাকে, ঘাটতি না থাকে বা দুর্বলতা না থাকে, সেই বিষয়ে যেমন কেন্দ্রীয় সরকার, ঠিক তেমনি বিসিসিআই এবং সিএবি অর্থাৎ কলকাতা ক্রিকেট অ্যাসোসিয়েশনও কিন্তু সেই দিকে নজর। এবং কলকাতার নিরাপত্তার ব্যবস্থার ক্ষেত্রেও কলকাতা প্রশাসন, আরক্ষা প্রশাসনও কিন্তু বেশ তৎপর। অর্থাৎ সমস্ত নিরাপত্তার দায়িত্ব মুড়ে নিয়ে এবং নিরাপত্তার বলয়ে কিন্তু ঘেরা থাকবে এই 5 দিন ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে ঐতিহাসিক ম্যাচ দীর্ঘ 6 বছর পর ইডেনে হতে যাচ্ছে সেখানে। এবং সেটা কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি বা তার আগের দিন থেকে দেখেছি, বোম ব্লাস্টের পর থেকে যখন দক্ষিণ আফ্রিকা এবং ভারতীয় দল পৌঁছে গিয়েছিল ইডেনে, এবং সেখান থেকেই অনুশীলন থেকে শুরু করেই কিন্তু সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, চিরুনি তল্লাশি, জিজ্ঞাসাবাদ এবং সেই জায়গায় কিন্তু রয়েছে। এবং আগামী দিন অর্থাৎ আগামীকাল থেকে যে ম্যাচ শুরু হবে সেখানেও কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি গেটে কিন্তু মেটাল ডিটেক্টর থাকবে। তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী কিন্তু সব দিকে নজর রাখবে এবং সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে। অর্থাৎ বলা যায় নিরাপত্তার বলে মোড়া থাকবে ইডেন গার্ডেন। এবং সেই ইডেনেই শুরু হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট। একদমই, ধন্যবাদ। আগামীকাল থেকে শুরু হচ্ছে ম্যাচ, আর তার আগেই নিরাপত্তা আঁটোসাঁটো সাদা পুলিশে আর ঘেরাটোপেই কিন্তু এবার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। কারণ দিল্লিতে যেভাবে বিস্ফোরণ হয় তারপর থেকে কিন্তু রাজ্য জুড়ে, দুঃখিত গোটা দেশ জুড়েই কিন্তু একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। তাই সেক্ষেত্রে নিরাপত্তায় যেন কোনোভাবে ঢিলে ঢালা না থাকে, তার জন্যই কিন্তু ইডেনেও এবার নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।